মুখের মধ্যে বাড়া গুজে নিতে পারছে না নিঃশ্বাস, আর শুনতে পারছি বউয়ের চ্যানেল নাকি কবজা করে নিয়েছে চোদনা বাপন বিশ্বাস। এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে ঘাপাঘাপ করতে গিয়ে হাতে নাতে ধরেছে, আর বাপন বিশ্বাসের বান্টুতে পোকা ধরে তিলে তিলে মরেছে। কন্টেন্ট ছাড়া সোশ্যাল মিডিয়ায় কতদিন আর চলবে? আর বিয়ের আগে প্রীতির কয়টা বয়ফ্রেন্ড ছিল সেটা আজকে বাপন বিশ্বাস সেইগুলোও বলবে। বিয়ের নামে নাটক করে সবকিছুই নিয়ে ভাগে, আর রন প্রীতির যে সম্পর্ক টিকবে না সেটা আমরা জেনে গেছি। 1 বছর আগে রন প্রীতির ডিভোর্সের নাটক পাবলিকের নিতে পারছে না, আর লেওড়াগুলো কিছু ভিউজের জন্য বাড়ির লোককে অপবাদ দিতেও ছাড়ছে না। পাবলিককে চুটিয়ে বানিয়ে ভিউজ কামাচ্ছে, সবকিছু পড়েছে ধরা। আজকে আমি রন প্রীতির সব পর্দা ফাঁস করব, এই জন্য এই ভিডিওটা করা। 2 পয়সার সেলিব্রিটি এরা মানুষকে দেয় না ভাও, আর বান্ডুর মাথায় সরিষার তেল মাখিয়ে প্রীতির সাথে আবার মিলে যাও। তো বন্ধুরা, তোমরা হয়তো এতদিন এই দুজনকে ভুলেই গেছো, আর ভুলে যাবে না কেন? আমাদের পশ্চিমবঙ্গে এখন এত কন্ট্রোভার্সি চলছে, একের পর এক চলেই আসছে। প্রথমে ছিল রন প্রীতি, তারপর চলে আসলো সায়ক, আর সায়কটা শেষ হতে না হতে চলে আসলো মার্কেটে শ্রমিক। এইসব নিয়ে ভিডিও বানাতে বানাতে আমি হাঁপিয়ে গেছি, কিন্তু আমার হাঁপিয়ে গেলে তো চলবে না, তোমাদের জন্য তো আমার ভিডিও বানাতেই হবে। তাই তো চলে আসলাম আবার ওই পুরোনো ক্যাসেট নিয়ে। তাহলে চলো দেখা যাক আজকে এদেরকে নিয়ে কি করা যায়। आइए देखते हैं बैठचंद मजा आएगा। ভালোবাসা হলো একটা বই। আচ্ছা, আর ভুলবো যাবো যে হলো একটা পৃষ্ঠা। এটা হলো ডাস্টবিন, আর তোরা হলি ক্যাসরা, আর তোদের মতো যত কাপল ব্লগার আছে সবগুলো হলো 1 নম্বরের স্যাঁচরা। তুমি তো কষ্ট দিয়ে চলে গেলে, सुना गो আমার একটা বারও ভাবলে না আমার কি হবে। তুমি আর কি করতে চাও দাদা? পৃথি তোমাকে বানিয়েছে বুদ্ধি ছাড়া গাধা। ওই একটা কথা বলেছিলে না, ভুলে যাও এক্স কে সুযোগ দাও। নেক্সট কে? তাহলে আর ভাবছিস কি বাল? সাবড়িগিরি করে পটিয়ে নে আর একটা মাল। কি বলে? দেখো, কষ্ট তোমায় সবাই দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার একটা ভালো ইউটিউব চ্যানেল থাকে। বোঝে কম চেঁচায় বেশি, এরই নাম বাপন বিশ্বাস। কন্টেন্টের নামে হাঁকাহাঁকি করে শুধু ঢং, আর পশ্চিমবঙ্গের নাম্বার 1 মাতালের নাম বং রন। যাকে ভালোবাসো তাকে যত রকম ভাবে পারো আগলে রেখো, কারণ আমি দেখেছি অবহেলাতে অনেক মজবুত সম্পর্ক ভেঙে যেতে। ভাই তোকে আমি হাত জোর করে বলছি, দয়া করে এই চুলকানি মারা জ্ঞানগুলো আর দিস না। ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক লাগিয়ে সবাই এরকম জ্ঞান দিতে পারে, কিন্তু বাঞ্চুত গুলো নিজের লাইফে কেউ অ্যাপ্লাই করে না। বাঞ্চুত গুলো নিজের সম্পর্কটা টিকিয়ে রাখতে পারলো না, তারা আবার এসেছে এখানে সোশ্যাল মিডিয়ায় মানুষকে জ্ঞান দিতে। তো নেকার দোষার কথা শুনলাম, এবার চলো নেকি দোষীর কথা শুনি। কিসের জন্য ব্রেকআপটা হলো এদের? কোনো ছেলে বন্ধুর সাথে সেরকম মিশতে দেয় না, গভীর রাত পর্যন্ত বাইরেও থাকতে দেয় না, কাউকে খারাপ মনে হলে তার সাথেও মিশতে দেয় না। পুরো সস্তা সন্দীপ মহেশ্বরী ঝাঁটারপাল, তোর বয়ফ্রেন্ড যদি জানে যে সামনের জানা খারাপ, সে তোকে তার সঙ্গে মিশতে দিচ্ছি না, সেটা তো তোর ভালোর জন্য মিশতে দিচ্ছি না, সেটা নিয়ে এবার নাটক করতেছিস কেন? साला हनुमान मुख আচ্ছা তুই রুট গিয়া হে তো হালকা করে তু মন মারাগা। হ্যাঁ তো আমি কি বলছিলাম? ওই যে তুই রুট গিয়া হে। लंड ले ले मेरा। আর তুই এর ফায়দা নিস? আরে ভাই আমি এর ফায়দা নিয়ে কি করব? হ্যাঁ ঠিকই তো, তুই এখন ফায়দা নিয়ে কি করবি? তুই যা ফায়দা নেওয়ার সেটা তো অনেক আগেই নিয়ে নিয়েছিস। তো ভাই তুই রোস্টিং করিস, তোর ভিডিও খুবই ভালো লাগে আমার। ধন্যবাদ দাদা, আমার তরফ থেকে তোমাকে নুনু ভরা ভালোবাসা। কিন্তু কাকে সম্মান দিতে হয়, কাকে রেসপেক্ট দিতে হয় তুই সেটা জানিস না। না দাদা, কাকে সম্মান দিতে হয়, কাকে রেসপেক্ট দিতে হয় সবকিছুই আমি জানি, কিন্তু কথা হলো সম্মানটা কোনো বাজার আলু বেগুন না যে চাইলেই পাবি। তোরা সোশ্যাল মিডিয়া এসে তোদের মা বাবাকে গালি দিবি, চুমাচাটি করে ভিডিও ছাড়বি, আর এইসব করে তোরা সম্মান চাচ্ছিস? সম্মান না তোদের। এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও, কিন্তু এর মধ্যে আমি নেই, আমি থাকতে চাই না এর মধ্যে। ঠিক আছে ভাই, আমি মানছি তুই এর মধ্যে থাকতে চাস না, কিন্তু তার আগে পৃথির সঙ্গে যে তোর ভিডিওগুলি আছে তোর চ্যানেলে, সেইগুলি আগে ডিলিট কর। তোর ডিপিতে যে এখন পৃথির ছবি লেখা আছে সেটা চেঞ্জ কর, পারবি? কত হিম্মত একবার দেখি। শুধু না তুই জানিস ওর অন্য কোথাও রেজিস্ট্রি হয়েছে বা বিয়ে হয়েছে, এত কিছু জানা সত্ত্বেও তুই এখনো ওর ভিডিওগুলি তোর চ্যানেলে রেখে দিয়েছিস। তোমার শরম হ্যায় কুছ? তুই নিজেই অনেক সম্পর্কের মাঝখানে গিয়ে ঢুকতেছিস, আর এখানে এসে বলতেছিস আমি এর মধ্যে নেই। একা ষষ্ঠী বলবো সে মানুষটাকেও বলি যে মানুষজন বিবেক বিবেচনা করে যেতে হয়। আরে ভাই তুই বলতে চাইছিস কি? এটাও তো দেখছি বাড়া তোতলা সোদা। এক তোতলা সোদা ছিল সুমির ভেড়াটা, আর এক তোতলা সোদা হলো এই মালটা। এর থেকে এটাই বোঝা যায় যে তোতলা ভেড়াগুলো সম্পর্কের মাঝখানে এসে ডিস্টার্ব করে দেয়। ভাবতে পারো যে আমি এইসব ভিডিও কেন করছি? ভিউজ পাওয়ার জন্য, আর ভিউজ আসলেই তো তো ভাই আজকের ভিডিও এই পর্যন্ত। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অন করে দেবেন। আর ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই।